লিটারালি কি পরিমাণে ঘামাচ্ছে। পুরোহিত থেকে জুতো ধার করতে খুবই করুণ অবস্থা আমার, এত বাজেভাবে আমি একটা বাজে জুতো পরেছি, মানে জুতোটা ভালো আর কি। তো আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখতে। আমি উল্টো দিক দিয়ে হাঁটছি কারণ এদিকে লাইট আছে। আজকে অলরেডি পা খারাপ হয়ে গেছে। পা খারাপ হয়নি, জুতো ফ্যাশন করতে গিয়ে জুতো পরে এসছে, এখন সেই জুতোটা চেঞ্জ করে দেখা কি জুতো পরে এসছিস। চল আমি গাইস লোকের জুতো। Hey guys, welcome back to my channel. Me, this is Zaki and Aki's vlog के आप सबका बहुत बहुत स्वागत है। आशा करती हूँ सब लोग अच्छे हैं और मैं भी अच्छी हूँ। তো আজকে হলো মহাষষ্ঠী আর আজকে আমরা সবাই প্যান্ডেল হপিং করতে বেরোবো। বেসিক্যালি আমরা যাব অশোকনগর আজকে, আর কালকে মেবি আমরা আমাদের হাবড়াতেই ঘুরবো। যেহেতু আমি কলকাতায় যাই না কারণ এত রাশ হয় আর আমি একদম এত গরমের মধ্যে ট্রাভেল করতে পারি না, আমার একদম খুব অস্বস্তি হয়, তো এই কারণে আমরা কলকাতা যাই না। বাট আমাদের হাবড়া অশোকনগরে যেই প্যান্ডেলগুলো হয় সেইগুলো আমি প্রত্যেকবারই এক্সপ্লোর করার চেষ্টা করি। লাস্ট ইয়ার পারিনি কারণ আমার শরীর ভালো ছিল না, বাট এই ইয়ার তো করবো, আমি আগের থেকে ডিসাইড করে রেখেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো কী করছো, এক্ষুনি যে আর ফলো করে নাও। আর এটা আমার ফাইনাল লুক। আর এই ড্রেসটা আমি কিনেছি ওয়েবসাইট থেকে, আর এই ইয়াররিংটা মিশোর থেকে নিয়েছি। যদি তোমাদের লিঙ্ক লাগে অবশ্যই আমাকে জানিও, আমি বাইরেতে লিঙ্ক শেয়ার করে দেবো। তো আমরা এখন চলে এসেছি অশোকনগর 8 নম্বরে। বেসিক্যালি আমরা জানি না এখন কোন প্যান্ডেলটা দেখতে যাবো, সবাই এখানে সো হিয়ার ইজ মাই ফুল আউটফিট। যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো বাড়ির থেকে ভালোভাবে দেখাতে পারিনি, তো রাস্তায় এসে আমাকে ভিডিওটা করতে হচ্ছিল। আর এই ড্রেসটা আমার খুবই বেশি পছন্দ ছিল, তো ষষ্ঠীর জন্য ভাবলাম একটা ওয়েস্টার্ন ড্রেসই পারফেক্ট হবে। তো ফাইনালি এত লেট হওয়ার পর ফার্স্ট প্যান্ডেল হোপিং করতে আমরা যাচ্ছি, আর এটাই ছিল ফার্স্ট প্যান্ডেল। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর ছিল, লাইটিংটাও ভালো ছিল, আর বাইরের আমার একটা কাঠের মূর্তি টাইপের মা দুর্গার মূর্তি বানিয়েছিলেন। আর প্যান্ডেলে ঢোকার সময় যদি একটু ভিডিও আর ফটো না তুলি তাহলে সমাজ কি আমাদের মেনে নেবে? অবশ্যই নেবে না। তো ফাইনালি ফটো পিকচার সব তুলে নিয়ে আমরা ঢুকে পড়লাম মা দুর্গার দর্শন করার জন্য। আর সত্যি বলতে ঠাকুরটা জাস্ট অসাম হয়েছিল। এখানে ঝাড়টাও খুব সুন্দর লাগছিল, এখানে ডিজাইনটাও খুব ভালো লাগছিল। তো মার দর্শনটা ভালোভাবেই নিলাম। আর নেওয়ার পর আমরা চলে আসলাম একটু আপনাদের মেলা দেখাতে, যেহেতু এখানে পুজো উপলক্ষে মেলা বসেছে। লিটারালি হেভি গরম, গরমে একদম ভাবসে যাচ্ছি। বাট আমি একটা হিলস পরে এসেছি তো আমি হাঁটতেও পারছি না। তো সেকেন্ড প্যান্ডেল হোপিং করতেও আমরা চলে এলাম। আর এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল, এটা লাইটিংটাও বেশ ভালো ছিল। আর বিশেষ করে এই ঝাড়ের এই ডিজাইনটা আমার খুব বেশ পছন্দ হয়েছে। আর মায়ের প্রতিমাটা জাস্ট দেখো, আমি জানি না কেন বাট এই টাইপসের প্রতিমাগুলো না আমার খুব বেশি পছন্দ। লিটারালি কি পরিমাণে ঘামাচ্ছে। আর এই লাইটিংগুলো যে দুর্গাপূজায় না হয় তো দুর্গাপুজো কি আর দুর্গাপুজো লাগে বলো? তো এইবার ফাইনালি আমরা চলে যাচ্ছি থার্ড প্যান্ডেলের দিকে। আর যাওয়ার সময় আমি বেশ কয়েকটা তো এত হাঁটতে হাঁটতে আমি আর লিটারালি হাঁটতে পারছিলাম না। বাট প্যান্ডেল হোপিং তো করতেই হবে, এটা তো মিস করা যাবেই না। তো ফাইনালি আমরা থার্ড প্যান্ডেলের দিকে চলে আসলাম। আর প্যান্ডেলটা সত্যি বলবো আমার ফার্স্ট দুটো প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলের ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, খুবই সুন্দর। তো এখানে পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ডান্স পারফরমেন্স হচ্ছিল। তো আমি একটু রেস্ট নেওয়ার জন্য বসেই পড়লাম, কারণ আমার পায়ে সত্যি বলতে খুব ব্যথা করছিল। দিদিকে বলছিলাম যে তুইও বসে পড়, আমি একটু বসে আছি, একটু রেস্ট নিয়ে। তো ফাইনালি ডিসাইড করলাম যে আমার এখন জুতো ধার নিতে হবে। আমি এখন এসেছি পুরোহিত থেকে জুতো ধার করতে খুবই করুণ অবস্থা আমার, এত বাজেভাবে আমি একটা বাজে জুতো পরেছি, মানে জুতোটা ভালো আর কি, জুতোটা ভালো আর কি, কিন্তু আমি মানে ঠাকুর দেখার জন্য একদমই ভালো না। আমি ধার করে এখন করবো। তুমি ভেবে ওরা ভালো ফটো আসবে, কিন্তু আসলো না। যে ওকে যতক্ষণ তোরা কেউ তুলতে পারিস না, ওর
তো এখন পুরোপুরি বাড়িতে একটু রেস্ট নিয়ে যাচ্ছি কিন্তু না, আমি ওই জুতোটা একটু অল্প সময়ের জন্য ধার নিচ্ছি, তারপর আমি আমার জুতো দিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখতে। আমি উল্টো দিক দিয়ে হাঁটছি কারণ এদিকে লাইট আছে। আজকে অলরেডি পা খারাপ হয়ে গেছে, পা খারাপ হয়নি, জুতো ফ্যাশন করতে গিয়ে জুতো পরে এসছে, এখন সেই জুতোটা চেঞ্জ করে দেখা কি জুতো পরে এসছিস। চল আমি লোকের জুতো কিচ্ছু করার নেই, আমার এখন এটাই পড়তে হচ্ছে। এত বড় বেশি লাইট দেখে তো আমি একদম নিয়ে হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি 4th নাম্বার প্যান্ডেলে। আমি এত বক বক করে কমফোর্টেবলি হাঁটছি একমাত্র পুরবী আমাকে জুতোটা দিয়েছিল বলে, তো থ্যাংক ইউ পুরবী আমাকে জুতোটা দেওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি 4th নাম্বার প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা বেসিক্যালি একটা রাজবাড়ির থিমের ওপর করা হয়েছিল। তো এটা কোন রাজবাড়ির থিমের ওপর করা হয়েছিল আমি সত্যিকারেরই জানি না, বাট প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল, লাইটিংটাও বেশ সুন্দর লাগছিল, যাই একটা অ্যাস্থেটিক ফিল আসছিল এই প্যান্ডেলটার সামনে। তো বেসিক্যালি প্যান্ডেলের ভিডিওটাই শুধু ভালো আসছিল, আমাদের পিকচার একদম ভালো আসছিল না। ঠাকুর দেখতে বেরোবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তবে তুমি কিসের বাঙালি হলে? তো আমরা প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেছিলাম। খেলাম ফুচকা, বেশি খেলাম না, আসলে কমই খেলাম, কারণ বেশি খেলে তো আবার প্রবলেম হতে পারে। আর আমরা একদম ডিনার করতে চলে যাচ্ছি, কারণ কারোরই হাঁটার এনার্জি নেই। আমার ছিল আর কি, জুতো চেঞ্জ করে নিয়েছি, লোকের জুতো পরে আছি। তো চলো যাওয়া যাক। তবে এটাই ছিল একটা ভাইরাল লাইটিং অশোকনগরের, তো আমরাও এটা আর কি দেখিয়ে নিলাম। তো এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব খেতে, কারণ কারোরই এনার্জি নেই আর সবাই খুব ক্ষুধার্ত। ফাইনালি হাবড়ায় টোটো পেয়ে গিয়েছিলাম আমরা একটা ভাগ্যবশত। তো এখন আমি আমার হিলস আবার পরে নিয়েছি। হ্যাঁ ও যাই হোক বাদে, মানে আমি আমার হিলস পরে আবার এসছি, এই কারণে আমি অনেক আস্তে আস্তে হাঁটছি, লিটারালি অনেক আস্তে হাঁটছি, কারণ নো উপায়, আমি আবার পুরবীকে রিটার্ন পাঠিয়ে দিয়েছি। সো চলো এবার একটু খেতে যাই, দেখি রাজনন্দিনী ফাঁকা আছে কিনা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রাজনন্দিনীর কাছে। ফাইনালি আমরা চলে এসেছি রাজনন্দিনীতে, আর এখন আমরা ব্যাংকোয়েটে এসেছি, কারণ নিউ জায়গাটা রেনোভেশন হয়েছে, তো ওখানে তো বেশি ভিড় হবেই, তো কিছু করার নেই, আমাদের এখানেই বসতে হলো। চলো অর্ডার করা যাক কিছু, অ্যান্ড অর্ডার করে কী কী খাবো তোমাদের তো অবশ্যই দেখাবো। বাট আমাদের মেনলি ওখানে বসার ইচ্ছে ছিল, কয়েকটা ফটো তুলতে পারতাম, এখানে তো ফটো তো তোলা যাবে না। তো আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর ড্রামস অফ হেভেন একটা স্টার্টার অর্ডার করেছিলাম। ভেবেছিলাম যে রাত 11:30 12টার দিকে এসেছি, তো খুব দেরি করে হয়তো সার্ভ করবে, বাট লিটারালি আমরা খুব হ্যাপি হয়েছি, কারণ ওরা জাস্ট 10 to 15 মিনিটসের মধ্যে আমাদের খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে। এত ভিড় এত ক্রাউড থাকা সত্ত্বেও ওদের রেস্টুরেন্টে, আর খাবারের কোয়ালিটিটাও ভালোই রেখেছে। পুজোর সময় বেশিরভাগ জায়গায় খাবার ভালো পাওয়া যায় না, বাট সত্যি খুব ভালো ছিল খাবার। খুব দেখা কম, এক্সিবিশন বেশি ছিল। আমাদের সাথে কী না হয়েছে সেটাই হলো একটা বিষয়। কিছু বলেনি, আমি যেখানে যাবো সেখানে তো কাণ্ড ঘটাবো। যাই হোক এখন বাজে যায় 12টা, আর এখন আমরা বাড়ি যাব। ফাইনালি ডিনার করতে এসে অতিরিক্ত ডিনার করে ফেলেছি, যার জন্য হাঁটতে পারছি না। প্রথম তো জুতোর জন্য হাঁটতে পারছি না, ধার করে পড়েছিলাম, সেটাও দিয়ে দিতে হয়েছে। এখন আবার খেয়ে দিয়ে হাঁটতে পারবো না, মানে দূর দিকে প্রবলেম। যাই হোক হয়ে গেছে, অনেকদিন পর আবার পেয়ে উঠলাম, তো এখন বাড়ি যাচ্ছি আর কি। ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন রাত 1টা বাজে, মানে আমরা এসেছি 12টা 15 20 সামথিং। আর আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি একটু ভালো করে বানানোর, মানে অনেক দিন পরে আর কি দুর্গাপুজোর ব্লগ আমি বানাচ্ছি। ষষ্ঠীর দিন, অষ্টমীর দিন যেরকম ব্লগ আসে সকাল থেকে গেট রেডি উইথ মি আছে, সব কিছুই আসবে। আসলে আজকে আমি খুবই বিজি ছিলাম, তো আমাদের শপেই সারাদিন ছিলাম আমি। তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো। বাই, আর সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।